Hastani beri besar no kaham lekha porani shwamung rana bagai bisi 1965 chengjamani shal sibai shal grabai bubagrakor agulini bazar gata tongma shankar acharya bidayaton remsnoi brirokni rangno tangsalo o rungnokni hirok joyanti pandak rajaka o panda thangai manjaki kha hastani montriokra professor dr mani saha manjaka prodikoni mayor dipuk majumdar manjaka amchani corporate rongno khubui adangro koknarak thini montriokra o rungnokni tai brirokno লেখাপড়াও বাহাইকে তেবক কুসুক সিমুং রিমান আবনতিব ককনারখা আমরা চেষ্টা করছি যে সামগ্রিক যে শিক্ষা ব্যবস্থা তার উন্নয়ন এবং আমরা সেই দিশায় আমরা কাজ করছি বিভিন্ন সময় বিভিন্ন নীতি ও কর্মসূচি আমরা গ্রহণ করছি এবং গুণগত শিক্ষা ও শিক্ষণ যে প্রক্রিয়া সেটারও পরিবর্তনের মাধ্যমে আমরা বিভিন্ন স্কুলে সেই কাজটা আমরা করে যাচ্ছি। এখানে কথা হয়েছে স্কলারশিপ বা বিভিন্ন লোনের মাধ্যমে যারা স্টুডেন্টরা তাদের পড়া ব্যাঘাত না ঘটে সেই কাজটা আমরা করছি। আজকে এখানে আমার কাছে যে প্রদত্ত যে তথ্য অনুযায়ী এই স্কুলে প্রাথমিক স্তরে 453 জন আছেন এবং মাধ্যমিক স্তরে 718 জন ছাত্রী রয়েছে। আমাদের ত্রিপুরা সরকার যখন দেখা গেল যে বিভিন্ন সময় আমরাও আগে দেখতাম, আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে পড়েছি বা পরবর্তী সময়ে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যখন পড়ে বাইরে যেত তখন নানা রকম সমস্যা হতো, কারণ কারিকুলাম বা পড়ার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স ছিল তাদের সিলেবাস। তো যখন আমরা ডিসিশন নিলাম আমাদের এই সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর 2019-20 যে না, আমরা অভিন্ন একটা পাঠ্যক্রম চালানো প্রয়োজন, যাতে করে বাইরে গিয়ে আমাদের যারা স্টুডেন্টরা আছে বাইরে গিয়ে অসুবিধা না হয়। তার জন্য আমরা এনসিইআরটি, যেটাকে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলা হয়, রিসার্চ অ্যান্ড ট্রেনিং বলা হয়, সেটা আমরা এখানে লাগু করি। তাতে করে এখানকার এখন যে কার্যক্রম পড়াশোনার সেই কার্যক্রমের পরে তারা বাইরে গেলে কোনো অসুবিধা হয় না, কারণ সব জায়গার মধ্যে সিবিএসসি হোক আর যাই হোক সবকটাই মানে এনসিইআরটির গাইডলাইনে চলে। তো সেটা আমরা করেছি। 2022 আমরা 4 জানুয়ারি প্রধানমন্ত্রীজি ত্রিপুরাতে বিদ্যাজ্যোতি প্রকল্পটি উদ্বোধন করেন এবং 100টা বিদ্যাজ্যোতি 100 প্রকল্প সেটা শুরু করি। পরবর্তী সময় আরও 25টা আমরা বাড়িয়েছি এবং তাতে করে আমরা দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা উন্মাদনা আছে যে এই ধরনের বিদ্যাজ্যোতি স্কুল, এবং বহু জায়গার থেকে আমাদের কাছে আসছে যে বিদ্যাজ্যোতি স্কুল আমাকে আমাদের স্কুলকে করিয়ে নিন। তো আমরা সেইভাবে কাজ করছি এবং রেজাল্টও আগামী দিন খুব ভালো আসবে। আজকে আমি এখানে খুশি হলাম জেনে যে এই স্কুলের ছাত্রীরা শুধু এই রাজ্যে না, দেশে বিদেশেও পর্যন্ত তারা নাম করেছে। তো সত্যি গর্বের বিষয়, এবং যেভাবে পরিশ্রম করে এত মানে অনেক শর্টকামিংস থাকা সত্ত্বেও যেভাবে ওনারা যারা বিদ্যালয় পরিচালন কমিটিতে আছেন এবং যারা টিচাররা আছেন তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেব যে ওনারা সেই কাজটা চালিয়ে যাচ্ছেন।